ছোটবেলায় শিখেছি, তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখেছি, তুমি যার ভালো চাইবে সেই সবার আগে ক্ষতি করবে। একটু কষ্ট হলেও একা চলতে শিখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো, সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে, এটাই বাস্তবতা। জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন। জন্ম মানুষের আসল পরিচয় নয়, আসল পরিচয় মানুষের কর্মে। যে কষ্ট পেয়েও প্রতিবাদ না করে চুপ থাকে, ভেবো না তারা দুর্বল, এটা তাদের মা বাবার ভালো শিক্ষার পরিচয়। একজন নারীর বয়স এবং একজন পুরুষের বেতন কতটা জিজ্ঞাসা করা উচিত নয়, কারণ একজন নারী কখনোই নিজের জন্য বাঁচে না, আর একজন পুরুষ কখনোই নিজের জন্য উপার্জন করে না। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে ফিরে পাবে। ভুল মানুষের সাথে চলার থেকে একা বসে থাকা অনেক ভালো। আমি বিশ্বাস করি যা কিছু তোমার প্রাপ্য তা তুমি পাবে। এই জগতের কোনো শক্তি না থেকে বঞ্চিত করতে পারবে না। যে মানুষ অন্যর অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনোই কাউকে ভালোবাসতে পারে না। কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার করো না, আলাদাভাবে তাকে বলে দিও তার ভুলটা শুধরে নেওয়ার সুযোগ করে দাও। যে ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না, বরং তার সম্মান আরো বেড়ে যায়। কারো প্রয়োজন হতে গিয়ে প্রয়োজন হয়ে যেও না। মনে রেখো, চা খাওয়ার পরে ভারের জায়গা কিন্তু সেই ডাস্টবিনেই হয়। যারা মুখে মধু ও বুকে বিষ নিয়ে থাকে তারা কখনো কারো বন্ধু হতে পারে না। পরিশ্রম সিঁড়ির মতো, ভাগ্য লিফটের মতো। লিফট যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু সিঁড়ি সব সময় আপনাকে উপরের দিকে নিয়ে যেতে থাকবে। জীবনের এমন কিছু করো যাতে আজকে যে তোমার ফোন রিসিভ করছে না সে যেন তোমাকে গুগলে সার্চ করে। তুমি যত মূল্যবান হবে তত তুমি সমালোচনার পাত্র হবে। যতদিন শিক্ষার উদ্দেশ্য চাকরি পাওয়া হবে ততদিন সমাজে শুধু চাকররা জন্মাবে, মালিক নয়। ভুল সবসময় ক্ষমার যোগ্য। যদি কেউ সত্য বলে স্বীকার করে নেয়, ভাগ্য বলে কিছু নেই। যা আছে তা কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা যত্নের ফলে গড়ে ওঠে। সেই মায়ের সাথে উচ্চ স্বরে কথা বলো না যে মা তোমার কথা বলতে শিখিয়েছেন। চিনি আর লবণ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু আচরণে।